শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা রিজি রেসিপি রুমানা রিজি রেসিপি। অনেক বাচ্চারাই ফল খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এরকম মজাদার ইয়ামি ফ্রুট কাস্টার্ড তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ভীষণ মজা এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। ইফতারে ভাজাভুজি খাওয়ার তুলনায় এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত। যা যা লাগবে: তরল দুধ হাফ লিটার, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, ডিমের কুসুম 1টা, ফল নিজের পছন্দ মতো। বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, দুধটা সাধারণ তাপমাত্রায় আছে। এখন কাস্টার্ড পাউডারের মধ্যে প্রায় 4 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে গোলাবেন যেন কোনো দোলা দোলা ভাব না থাকে। এখন বাকি দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটা ডিমের কুসুম নিয়েছি, কুসুমটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন তা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারেন। পরে যেহেতু এর মাঝে ফল যোগ করব আর ফলেও কিছু পরিমাণ মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। মিডিয়াম আঁচে দুধের মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন একটা বলক আসা পর্যন্ত এই মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে ডিমের কুসুমটা দোলা বেঁধে যেতে পারে। যে কোনো সুপার শপে বা ডিপার্টমেন্টাল স্টোরে এই কাস্টার্ড পাউডারটা খুব সহজেই পেয়ে যাবেন। 150 গ্রাম পরিমাণ কাস্টার্ড পাউডারের প্যাকেট 100 টাকার ভিতরেই কিনতে পাবেন। একটা বলক চলে এসেছে, চুলার আঁচটা লো করে দিলাম। এখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একটু নেড়ে নিয়ে দুধের মিশ্রণে ঢেলে দিচ্ছি। এক হাত দিয়ে ঢালতে হবে আর এক হাত দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দোলা বেঁধে যেতে পারে। চুলার আঁচটা লোতে রেখে এখন এই মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে একটু আঠালো না হয়ে আসা পর্যন্ত। এই রেসিপিতে শুধুমাত্র ডিমের কুসুমের ব্যবহার করেছি, আর সাদা অংশটা আপনারা চুলের একটা প্যাক বানিয়ে নিতে পারেন। এর আরেকটি ভিডিও আমার অন্য টিউটোরিয়ালে দেওয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। কাস্টার্ডের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে। দেখুন মিশ্রণটা ঠিক এই পরিমাণ পাতলা থাকবে। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণ সম্পূর্ণভাবে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করছি। দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এবং এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। এটা অনেকটা থকথকে দইয়ের মতো হয়েছে। বাসায় কোনো অনুষ্ঠান থাকলে অথবা গেস্ট আসার কথা থাকলে এই মিশ্রণটা আপনারা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে নিজের পছন্দ অনুযায়ী 5 রকমের ফল নিয়েছি: কলা, আঙ্গুর, পাকা আম, লাল আঙ্গুর, আপেল। ফলগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন একে একে ফলগুলো আমি কাস্টার্ড মিক্সে দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পছন্দ অনুযায়ী অথবা মৌসুমী যে কোনো ফল নিতে পারেন। একদম সার্ভ করার ঠিক আগ মুহূর্তে আপনারা ফলটা যোগ করবেন, তা না হলে ফল থেকে যে রসগুলো বের হবে তা কাস্টার্ডকে অনেকটা পাতলা করে ফেলবে। তাই ফল মেশানোর পরে দীর্ঘ সময় পর্যন্ত কাস্টার্ডটা না রাখাই ভালো। এখন একটা চামচ দিয়ে আলতোভাবে ফলের সাথে কাস্টার্ডটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকটা কাস্টার্ড মিক্স বক্সে ভরে রেখে দিতে পারেন, আর যতটুকু প্রয়োজন ঠিক তার মাঝে ফলটা মিশিয়ে নেবেন। সার্ভিং ডিশে তুলে সার্ভ করছি।
আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন। লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার কাস্টার্ডটা রেডি। এর উপরে কিশমিশ এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আসছে ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে, বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল, এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন, যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।